পুরনো কলকাতার একটা প্রবাদ আছে, মা দুর্গা গয়না পড়তে যান জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে, ভোজন করতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর সবশেষে রাত জেগে নাচ দেখতে যান শোভাবাজার রাজবাড়িতে। দুর্গাপুজো শ্রী রামচন্দ্রের হাত ধরে শুরু হওয়া দেবীর শরৎকালীন অকাল বোধন। আজও ধুমধাম করে পালিত হয় দেবী দুর্গার আগমন। যে পুজোর অধিকার এক সময় শুধুমাত্র রাজ পরিবার ও জমিদারদের ছিল, তা কিভাবে সর্বজনীন হয়ে উঠল। চলুন আজ সেই সর্বজনীন দুর্গোৎসব কিভাবে প্রচলন ঘটলো তার ইতিহাস এই ভিডিওতে ঘেঁটে দেখা যাক। নমস্কার, আমি মনিকা। ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখে থাকলে লাইক, ফলো, কমেন্ট করো। চ্যাপ্টার 1, ইতিহাসের পাতায় দুর্গোৎসব। ঐতিহাসিকভাবে মনে করা হয় গৌড়বঙ্গ অঞ্চলে পাল ও সেন যুগে অর্থাৎ 8 থেকে 12 শতকের মধ্যে দুর্গার প্রথম পুজোর সূচনা ঘটে। তারপর এটি ধীরে ধীরে রাজপরিবার ও জমিদারদের পুজো হিসাবে প্রচলিত হতে থাকে। তবে প্রথমবার রাজকীয়ভাবে দুর্গাপুজো শুরু হয় 1610 সালে দিনাজপুরের রাজা কংস নারায়ণের উদ্যোগে। মূলত তিনি নিজের শক্তি প্রদর্শন করতে প্রায় 10,000 অতিথিদের নিমন্ত্রণ জানায়। ভোজন, নৃত্য, সঙ্গীত ও যাত্রাপালার মধ্যে থেকে দুর্গাপুজো সম্পন্ন করেন। এ তো গেল ওপার বাংলা। এপার বাংলায় কে প্রথমবার শুরু করেছিল? এপার বাংলায় প্রথম নদিয়ার রাজা ভক্তচন্দ্র রায় দুর্গাপুজো করায় বলে মনে করা হয়। তবে সব জমিদার ও রাজপরিবার নিজেদের ক্ষমতার প্রদর্শন করার জন্য ইংরেজ থেকে শুরু করে রাজ্যের নামি দামি মানুষদের আমন্ত্রণ জানাতো এই উৎসবে। তবে রানী রাসমণির উৎসবে পাত্তা পেতেন না ইংরেজরা। তিনি খুবই সাবেকিয়ানা মেনে পুজোর রীতিনীতি পালন করতেন। দুর্গোৎসব কেবলই যেন হয়ে উঠতে থাকে রাজা, তার পরিবার ও জমিদারদের আমোদ প্রমোদের উৎসব হিসাবে। সাধারণ মানুষ কেবল দর্শক হিসাবে এই উৎসবে যোগ দিতেন। সবসময় তাদের আসার অধিকার পর্যন্ত ছিল না। একবার বেশ কয়েক যুবক মিলে রাজবাড়িতে পুজো দেখতে গিয়ে অপমানিত হয়। তখন তাদের মনে প্রশ্ন ওঠে, মা কি তাহলে শুধু রাজাদের? আমাদের কোনো অধিকার নেই এখানে? তারপর শুরু হয় এক নতুন অধ্যায়ের। চ্যাপ্টার 2, বারোয়ারি দুর্গাপুজো। সালটা 1790। হুগলি জেলার গুপ্তিপাড়া 12 জন যুবক মিলে সিদ্ধান্ত নেন শুধু রাজবাড়ি বা ধনীদের পুজো নয়, সবার মিলিত উৎসব হবে দুর্গাপুজো। তাই সেই 12 জন বন্ধু মিলে একসাথে চাঁদা তুলে প্রথমবার দুর্গাপুজো আয়োজন করে। এখান থেকেই নাম হয় বারোয়ারি, অর্থাৎ 12 জন ইয়ার। চ্যাপ্টার 3, উৎসব হয়ে ওঠে বিপ্লবের কেন্দ্র। এই বারোয়ারি দুর্গাপুজো ধীরে ধীরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়তে থাকে। এই পুজোর আড়ালে বিপ্লবী দলের সদস্যদের গোপন বৈঠক, অস্ত্র লোকানোর পরিকল্পনা চলত। সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, অরবিন্দ ঘোষের মতো নেতারা এই উৎসবের সুযোগ নিয়ে জনগণকে উদ্দীপ্ত করার কাজ করত। ব্রিটিশ সরকার সবকিছু বুঝতে পারত, কিন্তু করার মতো তাদের কিছুই ছিল না, কারণ এটি ছিল একটি ধর্মীয় উৎসব। এখানে বাধা দেওয়া মানে জনগণের ক্ষোভের মুখে পড়া। চ্যাপ্টার 4, সর্বজনীন উৎসবের সূচনা। ধীরে ধীরে বারোয়ারি পুজো ছড়িয়ে পড়তে থাকে কলকাতার বুক জুড়ে। এটি যখন বাগবাজারে পৌঁছায় তখন তারা তার নাম পরিবর্তন করে রাখে সর্বজনীন দুর্গোৎসব। কারণ এটি তখন আর 12 জন ইয়ারের পুজো ছিল না, এটি ছিল সবার টাকা, সবার অংশ, সবার পুজো। সমস্ত সমাজের মানুষরা এই পুজোয় অংশগ্রহণ করে, তাই নাম হয়ে ওঠে সর্বজনীন দুর্গোৎসব। ভাবেই রাজবাড়ির দালান ছেড়ে মা পৌঁছে যায় আমাদের সকলের মাঝে। আর এইভাবেই আমরা সর্বজনীন দুর্গোৎসব পালন করে চলেছি। এই সকল তথ্যই সংবাদ মাধ্যম ও ভিন্ন ভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। যদি এর মধ্যে কোনো দ্বিমত থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমারও মা দুর্গার সম্বন্ধে আরো নতুন কিছু তথ্য পেতে ভালো লাগবে। এটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।